এই সবজিটা এমনই সবজি যা যায় না কিছুই ফেলা। পাতা থেকে গাছ থেকে শুরু করে খোসাও পর্যন্ত খাওয়া খুবই উপকারী এবং খুবই টেস্টি। প্রতিটা জিনিসই আমরা রান্না করে খাই এর। তার জন্য কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ, দেব লবণ, হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজবো না, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন, গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেব কাটা আলু, লবণ, হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেব আদা বাটা, একটু ভেজে নিয়ে দেব কুচানো লাউ, একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে দেব লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে লাউ থেকে কতটা জল বেরিয়েছে, লাউকে খুব বেশি জল দেব না। দেব চিংড়ি মাছ ভাজা, জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেব, গোলমরিচের গুঁড়ো। লাউটাকে জন্য মাখো মাখো করার জন্য দিয়ে দেব উপর দিয়ে ছড়িয়ে আটার গুঁড়ো, একটু নাড়িয়ে দেব। নাড়ানোর পর লাউটা বেশ কিছুটা মাখো মাখো হয়ে গেছে, এবার দেব চিনি। নামানোর আগে একটু নাড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো, দেব সরিষার তেল সামান্য দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেব লাউ চিংড়ির ঘন্ট। এটা খুবই টেস্টি এবং খুবই উপকারী। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। লাউ চিংড়ির ঘন্ট।